আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুডে সেশন। সো আজকে আনফরচুনেটলি আমাদের একটা ভুল হয়ে গেছে। আমাদের আজকে সেশন নাম্বার হবে 33, বাট আমার হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম করতেছে। আমার 25তম সেশনের পরে আর কোনো আপডেটটা এখানে আসতেছে না। তো আমি আহ, বুঝতে পারতেছি না যে আমার কয়টা সেশন আমি কন্ডাক্ট করলাম আর কি। তো এখন আমি রেকর্ডিং চেক করতে গিয়ে দেখতেছি যে আমি 32 নাম্বার সেশনটা আপলোড করে দিয়েছি। তো দ্যাট মিনস আমাদের আজকের সেশনটা হবে 33 নাম্বার সেশন। সো আমাদের আর এসডি মডিউলে দুইটা সেশন হবে, আজকে একটা সেশন আর লাস্ট ডেটা হচ্ছে রিপোর্টিং এর একটা সেশন হবে। আর আমাদের আর তিনটা সেশন হবে। আর লাস্টের সেশনটা মানে আর তিনটা না, চারটা সেশন হবে। আজকে সেশনটা হয়ে গেলে আর তিনটা সেশন বাকি থাকবে। কালকে একটা সেশন হবে এবং নেক্সট ওয়েট থার্সডেতে আমরা একটা সেশন নিব। আহ, আহ, ওই দিন হচ্ছে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে কাজ করব, যেহেতু আমার ব্যাংক রিকনসিলিয়েশনটা এখানে দেখানো হয় নাই। ব্যাংক রিকনসিলিয়েশন বা লেজার রিকনসিলিয়েশনটা নিয়ে আমরা কাজ করব এবং লাস্ট ডেতে হচ্ছে গিয়ে আমরা রিপোর্টিং গুলো নিয়ে কাজ করব, যে কিভাবে ব্যালেন্স শিট আসে, কিভাবে প্রফিট এন্ড লস আসে, সেটা নিয়ে আমরা কাজ করব। সো হোপফুলি আমরা এই মাসের মানে ডিসেম্বর 10 তারিখের মধ্যে আমরা আমাদের এই ব্যাচটা ক্লোজ করে দিব। আহ, মানে আমাদের সেশন গুলা কমপ্লিট হয়ে যাবে। সো আমাদের যদিও আমাদের কোর্স কারিকুলাম ছিল 30টা সেশনের মধ্যে, বাট আমাদের সেশনটা আজকে যদি 33 নাম্বার সেশন হয়, তার চারটা সেশন মিলে প্রায় 37টা সেশন এখানে হবে। তো আমরা আমাদের সেশনটা এখন শুরু করতেছি। আজকে আমরা আমাদের টপিকটা দিয়ে ডিসকাশন করব হচ্ছে এসডি মডিউলের বিলিং এবং পেমেন্ট কালেকশন প্রসেসটা। আচ্ছা, সো আমাদের আজকে বুঝতে হবে যে আমরা আজকে কি কি করব, বিলিং করব এবং পেমেন্ট প্রসেসটা নিয়ে কাজ করব। সো বিলিং করতে গেলে আমাদের এখানে কি কি টি কোড লাগবে সেটা আমরা একটু দেখে নিই। যে বিফোর বিলিং, এনশিওর দ্য ফলোইং প্রসেসেস আর কমপ্লিটেড। ক্রিয়েট মাস্টার কাস্টমার মাস্টার ডাটা। আমরা কাস্টমার মাস্টার ডাটা ক্রিয়েট করছি। ম্যাটেরিয়াল মাস্টার আমরা এমএম মডিউলে ক্রিয়েট করা হয়েছে, এটা এমএম মডিউলের সাথে ইন্টিগ্রেটেড। ক্রিয়েট সেলস অর্ডার, সেটা আমরা VS01 দিয়ে আমরা সেলস অর্ডার ক্রিয়েট করছি। আমরা একদম ইনকোয়ারি থেকে শুরু করে সেলস ইনভয়েস অর্ডার পর্যন্ত আমরা এটা ক্রিয়েট করছি। ডেলিভারি ক্রিয়েশন VL01N দিয়ে আমরা ক্রিয়েট করছি। পোস্ট গুড ইস্যু PGI যেটা বলা হয়, সেটা VL02N দিয়ে আমরা ক্রিয়েট করছি। মানে আমার বিলিং এর আগে এই 5টা স্টেপ আমার কমপ্লিট করে তারপর আমার বিলিং এ আসতে হবে। সো আফটার PGI বিলিং ক্যান বি ডান। সো বিলিং করতে হলে আমার প্রথমে আসতে হবে হচ্ছে যে টিকট, সেটা হচ্ছে VF01। তারপর এখানে বলা হচ্ছে এন্টার ডেলিভারি ডকুমেন্ট নাম্বার। এখানে আমরা ডেলিভারি ডকুমেন্ট নাম্বার দিব, এক্সিকিউট করব। সিস্টেম শোস দ্য বিলিং স্ক্রিন। সিস্টেম আমাদের এখানে বিলিং স্ক্রিন শো করবে। তারপর আমরা ভেরিফাই করব হেডার এবং আইটেম ডাটা। তারপর আমরা এটাকে সেভ করব। সো আমরা এটাকে হেডার এবং আইটেম ডাটাকে চেক করব, তারপর আমরা এখানে সেভ করব। তারপর এটাকে বিলিং এবং ইনভয়েসিং হিসাবে ক্রিয়েট করব।
বিলিং ডাইরেক্টলি ফ্রম সেলস অর্ডার থেকেও কিন্তু আমরা বিলিংটা ডাইরেক্টলি করতে পারি। সো অনলি অর্ডার রিলেটেড বিলিং সাচ এস সার্ভিসেস, ভিকোড টিকোড হচ্ছে আমার VF01। এখান থেকে আমি VF01 দিয়ে সেলস অর্ডার জেনারেট করবো, এন্টার সেলস অর্ডার নাম্বার, এখানে সেলস অর্ডার নাম্বার দিব, চেক প্রাইসিং পার্টনার অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট, এখানে আমাদের প্রাইসিং পার্টনার এবং অ্যাসাইনমেন্ট দিতে হবে এবং লাস্ট অফ অল সেভ করে নিতে হবে। সো আমরা কয়েকভাবে বিলিং করতে পারি সেটা আমি বলতেছি। আমরা আহ, সরাসরি ডেলিভারি থেকে বিলিং করতে পারি, সেলস অর্ডার থেকে বিলিং। আচ্ছা, আমরা আজানের জন্য 1 মিনিট ব্রেক দিচ্ছি, আজানটা শেষ হলে আমরা শুরু করতেছি। আচ্ছা, এখানে আমরা সেলস অর্ডার থেকেও কি করতে পারি, সরাসরি বিলিং করতে পারি। তারপর এখানে কালেক্টিভ বিলিং রান, এখান থেকে আমরা বিলিং রানটা করতে পারি। এখানে আমাদের VF04 দিয়ে আমরা বিলিং রানটাও এখানে করে নিতে পারি এবং বিলিং টাইপস গুলো এখানে দেখতেছি। বিলিং টাইপ হচ্ছে আমার F2 স্ট্যান্ডার্ড ইনভয়েস, F1 প্রোফর্মা ইনভয়েস, G2 ক্রেডিট মেমো, L1 ডেবিট মেমো, S1 হচ্ছে ক্যান্সেলেশন অফ ডকুমেন্ট। এবং প্রাইসিং বা আউটপুট অফ ইনভয়েসের মধ্যে ডিসপ্লে ইনভয়েস আমরা দেখবো VF03 তে গিয়ে, প্রিন্ট বা ইমেলটা দেখবো VF02 তে গিয়ে, আর ইনভয়েস লিস্ট দেখবো আমরা VF05 এ গিয়ে। আর এখানে আমাদের অ্যাকাউন্টিং ইন্টিগ্রেশন বা এফআই পোস্টিংটা কি হবে, যখন আমরা কোনো ইনভয়েস আমরা করব তখন এটা ব্যাক এন্ডে কিন্তু একটা জার্নাল এন্ট্রি পড়বে বা এফআই ইন্টিগ্রেশন পড়বে, সেটা অটোমেটিক্যালি পড়বে, আমার সেট করা লাগবে না। সো এখানে আমার রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট হবে আর ট্যাক্স অ্যাকাউন্ট আমার এখানে ডেবিট হবে। আর অ্যাকাউন্ট রিসিভ, কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট হবে, আর আমাদের এখানে রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট আর ট্যাক্স অ্যাকাউন্ট ক্রেডিট আমার এখানে ক্রেডিট হবে। সো এটা আমরা এখান থেকে এটা বাই ডিফল্ট বেসিক্যালি যখন আমরা এফএ পোস্টিং আমরা করে দিব বা ইনভয়েস পোস্টিং করে দিব, সাথে সাথে আমার এখানে চলে আসবে। ডিসপ্লে ইনভয়েস আমরা টিকট দেখবো হচ্ছে VF03 তে গিয়ে। আর সামারি অফ বিলিং সাইকেলটা আসবে আমাদের এখানে এরকম, যে প্রথমে সেলস অর্ডার VS01 দিয়ে, তারপর ডেলিভারি আসবে হচ্ছে আমাদের VL01 এন দিয়ে, তারপর পোস্ট গুড ইস্যু হবে VL02 এন দিয়ে, তারপর বিলিং VL01 বা VF01 এন্ড এফআই পোস্টিং অটোমেটিক্যালি আমাদের এখানে চলে আসবে। সো আমরা বিলিং এ চলে আসি VF01 এ।
সেখানে আমার দেখবেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে বিলিং ডিউ লিস্ট, যেগুলো আইটেম আমার এখনো ডিউ আছে, বিলিং করা হয় নাই, বিলিং ডকুমেন্ট ওভারভিউ, আর একটা হচ্ছে সিলেকশন লিস্ট। সো আমি ফার্স্ট এখানে বিলিং ডিউ লিস্টটা সিলেক্ট করব। বিলিং লিস্টটা সিলেক্ট করে আমি এখানে সেলস অর্গানাইজেশন দিব হচ্ছে আমার 1710। তারপর এখান থেকে এক্সিকিউট করব। সেখানে আমার এই কয়টা ডকুমেন্ট এখনো বিলিং অবস্থায় নাই, বিলিং হয় নাই। সেখানে আমার তিনটা সেগমেন্ট আছে, এটা হচ্ছে সিলেকশন, এটা হচ্ছে বিলিং ক্যাটাগরি, এটা হচ্ছে সেলস অর্গানাইজেশন, এটা হচ্ছে বিলিং ডেট, সোল টু পার্টি, কোন পার্টিকে সোল করছিলাম, এটা হচ্ছে আমার বিলিং টাইপ, এটা হচ্ছে কান্ট্রি বা রিজিয়ন, এটা হচ্ছে আমার এসডি ডকুমেন্ট, এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল, এটা হচ্ছে ডিভিশন, তারপর হচ্ছে আমাদের এসডি ডকুমেন্ট ক্যাটাগরি বা ডকুমেন্ট ক্যাটাগরি, তারপর এখানে হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে নেম সোল টু পার্টি, তারপর সোল টু লোকেশন, তারপর সোল টার্ম, আইটেম রিড, কাউন্টার, এটা হচ্ছে আমার শিপিং পয়েন্ট, যে জায়গা থেকে আমার উঠবে ওই শিপিং পয়েন্টটা, তারপর এখানে হচ্ছে পয়েন্ট প্রুফ অফ ডেলিভারি স্ট্যাটাস, তারপর এখানে নেট ভ্যালু, এখানে ভ্যালুয়েশনটা আসবে, কারেন্সি, তারপর হচ্ছে এসডি ডকুমেন্ট টাইপ, নেম অফ ডকুমেন্ট, এখানে আমার আসতেছে বিলিং ডকুমেন্ট রিকোয়েস্ট বা বিডিআর, অ্যান্ড আদার্স এরিয়াগুলো আমার এখানে মেনটেন করা আছে। এখানে বিলিং ডেট গুলো আমার এখানে সেট করা আছে, যে কোন কোন ডেটে আমার এখানে এটা বিলিং ডেটের জন্য রেডি হয়ে গেছে। তো আমরা এখানে 5/13/2025 যে ডকুমেন্টটা আছে সেটাই আমরা সিলেক্ট করলাম। এখানে বিলিং টাইপটা আসবে হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, আমরা অন্য একটা নিই, আমরা প্রথমটাই নিই। প্রথমটা নিয়ে আমরা এখানে ওভারভিউটা দেখে নিই, বা এটা ডিটেলসটা যদি দেখি, এটা বিলিং ডিটেলসটা আমার এখানে চলে আসছে।
আচ্ছা, আমরা এখান থেকে VF0, তাহলে আমাদের এখান থেকে যতগুলো বিলিং হয়েছে সবগুলো বিলিং গুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। VF04। সেগুলো আমরা এখানে বিলিং হয়ে গেছে। সো আমরা এখানে যে কোনো এটা দেখলাম, দেখে আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল বিলিং ডকুমেন্টে গেলাম। সেখানে আমার দেখাচ্ছে যে রিটার্নস ফর ডেলিভারি অর্ডার। ডেলিভারি অর্ডার থেকে আমার এটা এটা রিটার্ন করা হয়েছে, এটা আমার নট ইনভয়েসড। এটা পোর্শনটা হচ্ছে আমার বিলিং টাইপ হচ্ছে সিবিআরই। আচ্ছা, আমরা এখন সেলস অর্ডার থেকে হচ্ছে বিলিংটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। আমরা হচ্ছে এখান থেকে ফার্স্টে চলে যাবো হচ্ছে VF01-এ। VF01-এ গিয়ে এই ডকুমেন্টটা নিলাম। ডকুমেন্টটা নিয়ে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে হচ্ছে সেলস অর্ডার নাম্বার। বিলিং টাইপটা হবে হচ্ছে ধরলাম ক্যাশ সেল। সার্ভিস রেন্ডারিং ডেট হচ্ছে আজকের ডেট। বিলিং ডেটের আজকের ডেট। প্রাইসিং ডেট আজকের ডেট। তারপর আমরা এক্সিকিউট করে দিব। সো এখানে আমার বলা হচ্ছে যে এখানে আমার আমি যদি লগে যাই, তো এখানে বলা হচ্ছে যে এই আইটেমটা ডেলিভারি টাইপ CCLR ক্যান নট বি ইনভয়েসড বিলিং উইদাউট দ্য JVP। আমার JVP তো দেখিনি, এখানে আমার কিউমুলেটেড ভিউটা আছে। ডকুমেন্টে কি আছে এটা একটু দেখি আমরা FB03-তে গিয়ে। আচ্ছা, এখানে আমরা বিলিং ডকুমেন্টে চলে আসলাম। এখান থেকে বিলিং ডকুমেন্ট নাম্বারটা সিলেক্ট করে নিব। যে বিলিং ডকুমেন্টটা আমরা নিব, আমরা এখান থেকে ডকুমেন্টটা নিচ্ছি হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউটে নিব না ফার্স্ট ইন লাস্ট আউটে। সেখানে লাস্টে যেটা ছিল সেটাই আমরা নিলাম। নিয়ে এন্টার দিব। এন্টার দিলে আমার এখানে বিলিং এর সব ডিটেলসটা চলে আসছে। তো এখানে আমার আইটেম, ম্যাটেরিয়াল, প্লাস্টিক রাবার টয়েস্ট, আইটেম কোয়ান্টিটি। তো এই জায়গাটায় আমি এখানে একটু চেঞ্জ করতে চাচ্ছি, বা আমি এটাকে চেঞ্জিং করতে পারি। এটা হচ্ছে INR এ। এখানে আমার যদি অ্যাকাউন্টিং পড়ে, মানে অ্যাকাউন্টিং ব্যাকএন্ডে পড়বে যদি আমি এটা পোস্টিং করি।
আচ্ছা, আমরা আরেকটা বিলে যাই, এটাকে আমি চেঞ্জ করে ডিসপ্লে বিল ডকুমেন্টটাতে যদি যাই, অন্য একটা বিল ডকুমেন্ট নেই। ওকে, এখানে আমার এটা হচ্ছে আমার বিল, আমি এখানে বিলিং করতেছি। সো বিলিং এ আমার এখানে আহ, কোথা থেকে বিলটা আসছে, কিভাবে আসছে, এটা ডিটেলসটা আমি এখান থেকে দেখে নিতে পারবো। সো এখানে আমার এই যে এই জায়গাটাতে যেটা দেখতেছেন ডিসপ্লে ডকুমেন্ট ফ্লো, এটা যদি আপনি অন করেন, সো এখান থেকে আপনি দেখতে পারবেন যে ফার্স্ট আপনি এখানে স্ট্যান্ডার্ড অর্ডার করছেন, অর্ডারটা কি হয়েছে, কমপ্লিটেড হয়েছে। অর্ডারটা কমপ্লিটেড হয়েছে, তারপর আপনি এখান থেকে কি করছেন, এই অর্ডারটাকে আবার ডেলিভারি করছেন, মানে কাস্টমারের কাছে আউটবাউন্ড ডেলিভারি করছেন। ডেলিভারি করার পরে ডেলিভারি কমপ্লিট হয়েছে, তারপর কাস্টমার কি করছে, আপনাকে ইনভয়েস, কাস্টমারকে আপনি ইনভয়েস ইস্যু করছেন, কাস্টমার আপনাকে ইনভয়েস জেনারেট করছে, এই যে ইনভয়েস। এখন আপনি এখান থেকে ইনভয়েসে গেলে এটা ব্যাকএন্ডে তিনটা জার্নাল এন্ট্রি আপনি দেখতে পারবেন। তো জার্নাল এন্ট্রি গুলো আমরা দেখবো আগে, আগে হচ্ছে আমরা ইনভয়েসটা দেখে আসি। তো এখানে এটা হচ্ছে আমাদের বিলিং ডকুমেন্ট, এটা কিন্তু ইনভয়েস না, এটা এসডি ভাষায় এটাকে বলা হয় বিলিং ডকুমেন্ট। আর আমি যদি এফআই এর ভাষায় বলি, এফআই এর ভাষায় এটা হচ্ছে কাস্টমার ইনভয়েস। আমরা যখন ভেন্ডরকে বিল করি সেটা হচ্ছে ভেন্ডর ইনভয়েস, আর কাস্টমারকে যখন আমরা কাছ থেকে বিল পাই সেটা হচ্ছে কাস্টমার ইনভয়েস। বাট এসডির ভাষায় এটা হচ্ছে বিলিং, মানে কাস্টমারের বিলিং, কাস্টমারকে আমি বিল করছি, কাস্টমার আমাকে কি করছে, বিলটা পেমেন্ট করছে। সো এখানে আমার কত টাকার ইউএসডি, 7,112 টাকার ইউএসডি, পেয়ার হচ্ছে এত, বিলিং ডেট হচ্ছে 4/5/2018। ওকে, সো এখানে আমার আইটেম হচ্ছে 10টা, ম্যাটেরিয়াল আসছে, বাইক আসছে, ইনভয়েস কোয়ান্টিটি আসছে, নেট ভ্যালু আসছে, ইউএসডি আসছে, স্টক সেগমেন্ট আসছে, কস্টিং প্রাইসটাও এখানে আসছে, নেট ওয়েট আসছে, গ্রস ওয়েট আসছে, সব ইনফরমেশন গুলো এখানে দেয়া আছে। এখানে কোন ডেলিভারি প্ল্যান থেকে গেছে, কোন ডিভিশন থেকে গেছে, কোন প্ল্যান থেকে গেছে, কোন লোকেশন থেকে গেছে, তারপর হচ্ছে সেলস অফিস লাগে নাই, সেলস এরিয়া লাগে নাই, এটা হচ্ছে কন্ট্রোলিং এরিয়া কোনটা ছিল সেটা গেছে, ইউজার প্রফিট সেন্টারটা আমরা এখান থেকে ইউজ করছি, প্রফিট প্রফিট সেগমেন্টটা গেছে, এবং ডাব্লিউবিএস এলিমেন্টটা এখানে সেট হয় নাই, এটা এখানে যায় নাই, তারপর হচ্ছে সেলস ডকুমেন্টটা এখান থেকে মুভ হয় নাই, আইটেমটা রয়েছে, রেফারেন্স রয়েছে, এবং রেফারেন্স নাম্বারটাও এখানে সেট করা আছে। সো এখন এটা হচ্ছে আমাদের একটা বিলিং, বিলিং এর ব্যাকএন্ডে কিন্তু আমরা অ্যাকাউন্টিং ডকুমেন্ট পড়বে। আমি যদি এখন অ্যাকাউন্টিং এ যাই, তো অ্যাকাউন্টিং এ গেলে আমার অনেকগুলো অ্যাকাউন্টিং আমি দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আমি যে কোনো একটা অ্যাকাউন্টিং ডকুমেন্টস ওপেন করি, সেখানে কিন্তু আমার ব্যাকএন্ডে জার্নাল এন্ট্রি পড়ছে, কি জার্নাল এন্ট্রি পড়ছে, রেভিনিউ অ্যাডজাস্টমেন্ট 7,112 ডেবিট 40, আর ওয়ার্ক ইন প্রোগ্রেস ডিফারেন্স রেভিনিউ, মানে রেভিনিউটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করছিলাম 7,112 দিয়ে। সো ওই জার্নাল এন্ট্রিটা হচ্ছে এটা ব্যাকএন্ডে, এই যে বিলিংটা করছি, বিলিংটার এগেনস্টে অটোমেটিক্যালি পড়ে গেছে। এটা কিন্তু আমার ম্যানুয়ালি জার্নাল এন্ট্রিটা এখানে সেট করা লাগে না, এটা সে অটোমেটিক্যালি নিয়ে নিছে। তারপর এখানে আরেকটা ডকুমেন্ট আছে, এখানেও আমাদের রেভিনিউ অ্যাডজাস্টমেন্ট করছে, ডেবিট করছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস ডাব্লিউআইপি করছে। তারপর এখানে আমাদের পারফরমেন্স অফ বাইক, আমরা যখন সেল করে দিছি, এখানে বেসিক্যালি জার্নাল এন্ট্রি এর আগে যে দুটো আমরা দেখছি সেই দুটো আমরা কি হয়েছে, আমরা রিজার্ভ করছি। আমরা বাইক যখন কিনি, বাইক কি করি, বাইকে ফার্স্টে আমরা রিজার্ভেশন করি না, বা আমরা অর্ডার দেই না যে আমি হচ্ছে এই বাইকটা রিজার্ভ করবো, এর জন্য কিছু টাকা আমি অ্যাডভান্স দিচ্ছি। সো অ্যাডভান্সের জন্য সে হচ্ছে কিছু টাকার আহ, নিয়ে রাখছে।
সো তারপর যখন আমি এটা ডেলিভারি করে দিছি তখন আমার আবার আরেকটা জার্নাল এন্ট্রি পড়ছে। কি জার্নাল এন্ট্রি পড়ছে? পারফরমেন্স অফ বাইকস ডেবিট আর রেভিনিউ অফ ডোমেস্টিক প্রোডাক্ট। আমি যে সেল করছি, সেল সেল করার ফলে আমার এখানে রেভিনিউ ডোমেস্টিক প্রোডাক্টটা কি পড়ছে, আমার এখানে ক্রেডিট পড়ছে। সো আমার এখানে এফআই ট্রানজাকশন গুলো আমাদের এখানে এগুলো কিন্তু পুরোটাই এফআই ইন্টিগ্রেশন। আমি এসডি মডিউলের সাথে কাজ করার সাথে সাথেই কিন্তু আমার এফআই মডিউলে এই জার্নাল গুলো পড়ে যাচ্ছে। সো এটা কিন্তু আহ, যারা এখানে এসএপি তে মেইন সমস্যা না, এটা ফর সিকিউরিটি পারপাসে দেখাচ্ছে যিনি বিলিং করতেছেন উনি জার্নাল এন্ট্রি দেখতে পারতেছেন না। আবার যিনি এফআই মডিউলে আছেন উনি কিন্তু হচ্ছে ওই বিল নাম্বার দিয়ে জার্নাল এন্ট্রি গুলো চেক করে দেখতে পারতেছেন যে জার্নাল এন্ট্রি গুলো ঠিক মতো করতেছে কিনা, আমার রেভিনিউ থেকে এটা জেনারেট হচ্ছে কিনা সেটা উনি চেক করে নিতে পারতেছেন। অন্যান্য সফটওয়্যার হয়তো কি হইতো যে যিনি বিলিং করতেছেন উনি হচ্ছে জার্নাল এন্ট্রি দেখে নিতে পারতেছেন, বাট এসিবি তে কিছু কিছু জায়গায় লকিং সিস্টেম গুলো করে দেওয়া আছে, সব আইডিতে সব অ্যাক্সেস দেওয়া নাই। তো এটা যেহেতু টেস্ট আইডি তো হচ্ছে সকল অ্যাক্সেস দেওয়া থাকে। সো আমরা এই জন্য দেখতে পারতেছি। তারপর এখানে কন্ট্রোলিং ডকুমেন্ট আছে। কন্ট্রোলিং ডকুমেন্টটা হচ্ছে বেসিক্যালি আমার কোপাতে ইউজ হয়। আচ্ছা, আমরা এখন বিলিং ডকুমেন্টে যাই। আচ্ছা, আমরা এখন এখান থেকে যদি চাই যে সেলস অর্ডারটা দেখতে, আমি এখান থেকে সেলস অর্ডারটাও দেখে নিতে পারবো। সেখানে আমার সেলস অর্ডার করা হয়েছিল গতদিন, আমি দেখেছিলাম যে সেলস অর্ডার 10টা আইটেমে 8টা আইটেম করা হয়েছে। 7,112টা ভ্যালু ছিল, এটা ইউএসডি ছিল এত, ম্যাটেরিয়াল ছিল এত, ডেসক্রিপশন ছিল এই তো, এই অর্ডারটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে আউটবাউন্ড ডেলিভারি যদি দেখতে চাই, আউটবাউন্ড ডেলিভারিটাও আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে আউটবাউন্ড ডেলিভারি ডিটেলসটা। এখানে ডকুমেন্ট নাম্বারটা চলে আসছে, আইটেম নাম্বার চলে আসছে, নাম্বার অফ প্রেসিডিং ডকুমেন্ট চলে আসছে, অরিজিনেটিং আইটেম চলে আসছে, কোয়ান্টিটি চলে আসছে, বেস্ট ইউনিট মেজার চলে আসছে, ক্রিয়েটেড অন চলে আসছে, ম্যাটেরিয়াল চলে আসছে, ম্যাটেরিয়াল ডেসক্রিপশন চলে আসছে, স্ট্যাটাস কমপ্লিটেড দেখাচ্ছে। সো আপনি যখন সেলস অর্ডার করবেন, সেলস অর্ডার করলে করার সাথে সাথে কিন্তু আপনার কোনো জার্নাল এন্ট্রি পড়বে না, এখানে কোনো এফআই ইন্টিগ্রেশন পড়বে না। এখানে এখানে সেলস অর্ডারের সাথে ইন্টিগ্রেশনটা কার? সেলস অর্ডারের সাথে ইন্টিগ্রেশনটা হচ্ছে এমএম মডিউলের, এসটির সাথে আমার এমএম মডিউলের ইন্টিগ্রেশন আছে। তারপর আউটবাউন্ড ডেলিভারি, যখন আপনি গুডসটাকে ডেলিভার করে দিচ্ছেন কাস্টমারের কাছে, তখন আপনার এফআই ইন্টিগ্রেশন করতেছে। যে আপনি প্রথমে যে দেখাইলাম যে আমার এখানে কি হচ্ছে, ডাব্লিউআইপি ক্রেডিট হয়ে যাচ্ছে, মানে আমি এখান থেকে মাল চলে যাচ্ছে, আর ওইখান থেকে হচ্ছে রেভিনিউ অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। রেভিনিউ অ্যাডজাস্টমেন্ট বা জিআরআই এর অ্যাকাউন্টটাকে আমরা ধরে থাকি, কোনো কোনো কোম্পানি জিআরআই এর অ্যাকাউন্টও ধরে থাকে, আবার কোনো কোনো কোম্পানি রেভিনিউ অ্যাডজাস্টমেন্টও ধরে থাকে। সো দুইটাই হচ্ছে লায়াবিলিটি অ্যাকাউন্ট, যখন কাস্টমার পেমেন্ট করে দিবে তখন হচ্ছে এটা জিরো হয়ে যাবে। তারপর যখন আপনি ইনভয়েস করতেছেন, ইনভয়েস করলে তখন হচ্ছে আপনার কি হচ্ছে, যে আপনার অ্যাকাউন্ট রিসিভেবলটা ডেবিট হয়ে যাচ্ছে, আপনার অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সাথে কি হচ্ছে, কাস্টমারের পেমেন্ট রেভিনিউটা ক্রেডিট হয়ে যাচ্ছে, এবং তখন আপনার জার্নাল এন্ট্রি গুলা এফআই মডিউলে পড়তেছে। সো আমার এখানে জার্নাল এফআই মডিউলটা ইন্টিগ্রেশন হবে হচ্ছে আউটবাউন্ড ডেলিভারির সাথে এবং ইনভয়েস ক্রিয়েশনের সাথে। সো এই যেখানে দেখেন আমরা তিনটা জার্নাল এন্ট্রি পড়ছে, এখান থেকে দুইটা পড়ছে হচ্ছে আমার আউটবাউন্ড ডেলিভারির সাথে, আর একটা পড়ছে হচ্ছে ইনভয়েসের সাথে।
এখন আমি যদি এটার একটা ডিসপ্লে ইনভয়েসে যাই, সেটা আমার আসবে হচ্ছে VF03-তে। VF03-তে গিয়ে আমি হচ্ছে চাইলে এটা একটা ডিসপ্লে ইনভয়েস ডিসপ্লে করতে পারি। এখানে বিলিং ডকুমেন্টটা ছিল হচ্ছে 96363333। ওকে, এটাকে আপনি হচ্ছে চাইলে এখন বিলিং ডকুমেন্ট আকারে এটাকে প্রিন্টিং করতে পারবেন। যেহেতু এটা আমি সেট আপ করে নিই প্রিন্টারের সাথে, সো এখানে শো করতেছে না। আচ্ছা, এখানে আমরা কিন্তু কি করতে পারি, আমরা এখানে প্রফিট এই যে এই জায়গাটায় আমরা যে বিলিং ডকুমেন্টে গেলাম VF03-তে, এখানে গিয়ে আমরা এই যে প্রাইসিং কন্ডিশনে গিয়ে কিন্তু আমরা দেখতে পারি যে আমার এখানে প্রফিট হয়েছে না লস হয়েছে। তো আমি যদি এটা সিলেক্ট করি, এখানে আমার দেখাচ্ছে যে প্রাইস হচ্ছে 7112 USD, গ্রস ভ্যালু 7112 USD, নেট ভ্যালু 7112 USD। এখানে আমার কস্টিং প্রাইস হয়েছে 5345.28 USD। আর আমার এখানে প্রফিট মার্জিন আমার আসছে কত, 1766.72 USD। সো আমি এখান থেকেই কিন্তু দেখে নিতে পারতেছি যে আমার এখানে প্রফিটে আমি আছি না লসে আমি আছি। আমি প্রাইসিং কন্ডিশনটা সেট আপ করার সময় কিন্তু এটা চেক করে নিতে পারি যে আমি এখানে প্রাইসিং টা লস হচ্ছে না আমার এখানে প্রফিট হচ্ছে। So এটা হচ্ছে ইনভয়েস ডকুমেন্ট। আপনি যখন ইনভয়েস করবেন তখন এটা ইনভয়েস ডকুমেন্টটা এরকম আসবে। আপনার ফাইনাল ইনভয়েস হলে আপনি কাস্টমারকে যখন ইনভয়েস দিবেন ইনভয়েসটা আসবে এরকম। এটা হচ্ছে বাই ডিফল্ট ক্রিয়েট করা, এটাকে আপনি চাইলে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। এটা ক্রিস্টাল রিপোর্টিংটা এইভাবেই আসে যে এখানে কাস্টমারের নেম আসে, ডেট আসে, ডেলিভারি ডেট আসে, অর্ডার নাম্বার আসে, ডেলিভারি নাম্বার আসে, রেফারেন্স নাম্বার আসে, প্রোডাক্টের নাম্বার আসে। এখানে হচ্ছে গ্রস ভ্যালু, পার পিসের প্রাইস কত আছে, কত পিস কিনছেন, টোটাল নেট অ্যামাউন্ট আছে, লোকেশন কোথা থেকে আপনি এটা পিক আপ করবেন সেটা আসবে, পেমেন্ট টার্ম নেট ডিউ উইথ ইন 30 days আছে, এখানে মেইলে দেয়া আছে, নো রিপ্লাই দেয়া আছে, আর এখানে হচ্ছে আপনার ঠিকানাটা দেয়া আছে। সো এটা হচ্ছে ইনভয়েসের মেইন, সেলস ইনভয়েসের হচ্ছে আহ, বা বিলিং এর মেইন প্রিন্ট লেআউটটা। আর এখানে চাইলে আপনি চেক করতে পারবেন। সেখানে আছে 7112। এখন যদি কাস্টমার আমাকে পেমেন্ট দেয়, সো কাস্টমার আমাকে পেমেন্ট দিতে পারে F-28-এ, পোস্ট ইনকামিং পেমেন্ট। এখান থেকে আমি পোস্টিং পেমেন্টটা নিব। এখানে ডিজে দেয়া আছে। ডিজে মানে কি? ডিজে মানে কিন্তু আমার ডিস্কো জকি না, ডিজে না।
ডিজে মানে হচ্ছে আমার কাস্টমার পেমেন্ট। কোম্পানি কোড 1710। কারেন্সি কোড হচ্ছে ইউএসডি। এখানে আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেখাই দিতে পারি যে কোন ব্যাংক অ্যাকাউন্টে আমি টাকাটা ঢোকাবো। ব্যাংক ওয়ান হচ্ছে চেক ইনে সিলেক্ট করলাম। আর এখান থেকে কাস্টমার নাম্বারটা নিতে হবে, যে কাস্টমারের কাছে আমি মালটা বিক্রি করছি। সেখানে অনেকগুলো আইটেম আছে, যেখানে যে কোনো আইটেম আমি পেমেন্ট কালেকশন তার কাছে করতে পারি। আমার এখানে পেমেন্ট হচ্ছে 7,560 টাকা, মনে করেন 7,560 টাকাটা আমি পেমেন্ট তার কাছ থেকে এখন কালেকশন করব। তো 7,560 টাকা কালেকশন করলে কি করতে হবে, সবগুলা পেমেন্ট গুলাকে উঠাই দিতে হবে আগে। সবগুলোর উপর ডাবল ক্লিক করে। হুম, 640 এখন আমি কি করব, আবার 7,560-এর উপর ডাবল ক্লিক করবো। ওকে, সো আমি এখন 7,560-কে পেমেন্ট যেহেতু করবো 7,560, সো আমি এখান থেকে একটু বেড়েই যাই। F-28 অ্যামাউন্ট হচ্ছে 7,560। অ্যাকাউন্ট হচ্ছে এটা।
এটা আবার ফাইভ, পিরিয়ড তো ফাইভ, ফাইভ না? সেখানে আমার 67 আর 701 টাকা আছে, এখান থেকে আমার 7,560 টাকা দিলে আমার এই জায়গাটা আমার এখানে অ্যাসাইন্ড হয়ে যাবে। পেমেন্টটা কালেকশন পার্শিয়াল পেমেন্টে চলে যাব। পার্শিয়াল পেমেন্টে গিয়ে হচ্ছে আমি সব পেমেন্ট গুলোকে অতটা উঠাই দিই। এই 13,500 জায়গায় আমি 5,000 টাকা পেমেন্ট করবো এখন। আর বাইরে সবগুলাকে উঠাই দিব। সেখানে আমার আসবে হচ্ছে কোম্পানি কোডে পোস্টিং কি হচ্ছে, ইনকামিং পেমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, এখানে কাস্টমার নাম্বারটা দিতে হবে। কাস্টমারটা হচ্ছে এটা হচ্ছে ভ্যালুয়েশন আসবে হচ্ছে আমার 5,000। সো পার্শিয়াল,
পার্শিয়াল পেমেন্টে আমি চলে আসি। পার্শিয়াল পেমেন্টে গিয়ে আমি এটাকে বন্ধ করে এখানে গিয়ে আমি 5,000 বসাবো। ডিসকাউন্ট কোড হচ্ছে আমি এখানে পার্শিয়ালি দিচ্ছি আর কি। এটা আচ্ছা, আমার এই ভেন্ডরের সব পেমেন্ট গুলো অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, দ্যাটস ওয়াই হচ্ছে এই পেমেন্টটা নেওয়া যাচ্ছে না। সো বেসিক্যালি আমাদের এখানে যে পেমেন্টটা হয় এটা এই প্রসিডিওরই হয়, যে আমাদের এখানে বিলিংটা হয়, বিলিং এর পরে আমরা F-28 বা 28 এর মাধ্যমে আমরা পেমেন্ট গুলা কালেকশন করে নিই। যখন আমরা ভেন্ডর পেমেন্ট করি তখন F-58 দিয়ে করি, অথবা যখন আমরা কালেকশন করি তখন F-28 দিয়ে করি, অথবা আমাদের একটা পেমেন্ট ককপিট আছে যেটাকে বলা হয় ZFBLN1। অনেক সময় আমাদের BFTN এর মাধ্যমে আসে বা ইলেকট্রনিক মাধ্যমে আসে। সো ওই পেমেন্ট ককপিট নিয়ে আমরা একটা ডিসকাশন করে আগামীকালকে সেশনে আমরা ডিসকাশন করবো যে কিভাবে পেমেন্টটা কালেকশন করতে হয় এবং কিভাবে আমরা ওই এসডি রিপোর্টিং গুলো দেখতে হয়, সেটা আমরা আগামীকালকে সেশনে দেখে নিব। দেখে নিলে আমাদের এসডি মডিউলের টোটাল 5টা সেশন এখানে কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের সিও মডিউলে থাকবে 2টা সেশন, আর রিপোর্টিং এ থাকবে 2টা সেশন, টোটাল 4টা সেশন হলে আমাদের কমপ্লিট হয়ে যাবে আমাদের ফুল কোর্স ম্যাটেরিয়ালটা। সো সিও মডিউলে আমাদের ইন্টারনাল অর্ডারটা থাকবে এবং ইন্টারনাল অর্ডার সেটেলমেন্টটা থাকবে। তা এবং কোপা রিপোর্ট একটা আছে। রিপোর্টিং সেকশনে আমাদের কোপা রিপোর্ট, ব্যালেন্স শিট, এফএসবি ক্রিয়েশন, বিভিন্ন কোম্পানির রিকোয়ারমেন্ট ওয়াইজ বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ভার্সন ক্রিয়েট করা হয়, ওই সেটা কিভাবে ক্রিয়েট করা হয় সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। সো এই প্রসিডিউরটা ইনশাল্লাহ আমরা কালকে আমরা পেমেন্ট কালেকশন এবং এসডি রিপোর্টিংটা দেখবো। তাহলে আমাদের আগামীকালকে সেশনটা এসডি কমপ্লিট হয়ে যাবে। এরপরের 2টা সেশনে আমরা সিও মডিউল নিয়ে কাজ করব এবং রিপোর্টিং নিয়ে কাজ করবো। সো আর 4টা সেশনের পরে আমাদের এই সেশনটা, আমাদের এই কোর্সটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে। সো আমরা আজকে আমাদের সেশন এখানে এন্ড আপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং টুডে সেশন। আপনারা কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যে ক্লাস রেকর্ডিংটা আমরা দেই সেটা একটু ডাউনলোড করে রাখবেন, কারণ আমার আমার নিজের হোয়াটসঅ্যাপ থেকে হচ্ছে রেকর্ডিং গুলো আমি পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি একটু কনফিউজ হয়ে গেছি যে আমি রেকর্ডিং গুলো কোথায় যাচ্ছে। পরে আমি আমার গুগল ড্রাইভে গিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে দেখতেছি যে আমার এখানে কতগুলো সেশন হচ্ছে। এসডি মডিউলে 32টা, এসডি মডিউলে 4টা সেশন হয়েছে, এ নিয়ে 32 নাম্বার সেশন চলতেছে আর কি। তো আজকের সেশনটা হচ্ছে 33 নাম্বার। সো ডাউনলোড করে না রাখলে যেটা হয় যে হোয়াটসঅ্যাপে অনেক সময় ঝামেলা করে। আর আমার যেহেতু এআই ইন্টিগ্রেশন করা হয়েছে, সো এটার কারণে আমার হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম করতেছে। সো আমি যখন হোয়াটসঅ্যাপে দিব তো উইদিন 24 আওয়ার্স বা 48 আওয়ার্স এর মধ্যে আপনারা এই রেকর্ডিংটা ডাউনলোড করে নেবেন। ভাইয়া যেগুলা করি নাই এগুলা কি একসাথে, মানে এর আগের কয়েকটা করি নাই এগুলাও তো করতে পারবো ভাইয়া? জি জি পারবেন। জি, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সো আমরা আজকের মতো সেশন এখানে এন্ড আপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং টুডে সেশন। আসসালামু আলাইকুম।